অন্তর্বর্তী সরকারি উপদেষ্টাদের জন্য প্রস্তুত করা হয়েছে এরই মধ্যে 22টি গাড়ি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, উপদেষ্টাদের নিয়ে কি কি তথ্য আছে নতুন করে আপনার কাছে জানাবেন আমাদের দর্শককে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, অন্তর্বর্তী সরকারের জন্য কিন্তু প্রায় 22টি গাড়ি ইতিমধ্যে রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে উপদেষ্টাদের জন্য। আর সেই সাথে আপনাকে একটা বিষয় জানাই যে 15টি গাড়ি কিন্তু এখান থেকে এখন সচিবালয় ক্যাবিনেট থেকেই কিন্তু চলে যাওয়ার কথা। এখন পর্যন্ত সচিবালয় ক্যাবিনেট ভবনের সামনেই এখন পর্যন্ত 22টি গাড়ি আছে, যদিও যাওয়ার কথা 15টি গাড়ি ইতিমধ্যে যাবে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীদের জন্য যে গাড়িগুলো এখানে নিয়ে এসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই গাড়িগুলো কিন্তু সারি করে রাখা হয়েছে। যদিও কিছুক্ষণ আগে প্রায় 15টি গাড়ি চলে গিয়েছিল, আবারও তারা ব্যাক করেছেন। সূত্রে জানা গেছে যে এই গাড়িগুলো এখন না, আরও কিছুক্ষণ পরেই উপদেষ্টাদের জন্য নিয়ে পাঠানো হবে। সেই সাথে আপনি জানেন যে আজকে কিন্তু রাত 8:30টার দিকেই শপথ গ্রহণ করবেন ডক্টর ইউনূস। এখানে আমরা কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু অনেকেই বলছেন যে এই যে ডক্টর ইউনূস আসছেন, ইনাকে নিয়ে কিন্তু সবার মধ্যে একটা যে উদ্দীপনা এবং আগ্রহের একটা জায়গা তৈরি হয়েছে, এবং তারা কিন্তু বলছেন যে এই যে ইউনূস আসবেন, উনাকে তারা কিন্তু খুব ভালোভাবেই তাকে কিন্তু সবাই বরণ করে নেবেন বলেই কিন্তু বলছেন যে তার জন্য অধীর আগ্রহে আছেন। তারা কিন্তু বেশ দেখছি আমরা অনেকটাই খুশি। আর অনেকেই বলছেন যে সে যেহেতু নোবেল বিজয়ী, সেক্ষেত্রে তিনি আরও ভালো করতে পারবেন দেশের জন্য। তারা অনেক আশাবাদী। সেই সাথেই আমরা কিন্তু দেখছি যে এখানে কিন্তু এই যে গাড়িগুলোর সামনেও কিন্তু অনেকে এসে ভিড় জমাচ্ছে এবং সেই সাথে গাড়িগুলোকে দেখছেন। তো জুথি, এখন পর্যন্ত ক্যাবিনেট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। আমরা পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবার দেখাতে পারবো যে আরও কোনো গাড়ি এখানে আসছেন কিনা এবং তারা আরও বাড়াতে চাচ্ছেন কিনা। নূপুর, থাকুন আপনি আমাদের সাথে, পরবর্তীতে আবার যুক্ত হবার চেষ্টা করব।